নির্বাচনী প্রচারণায় বিএনপি চেয়ারম্যান তারেক রহমান দুপুরে ময়মনসিংহ যাবার কথা রয়েছে। সেখানে আছেন সহকর্মী জিহাদ রাহাত। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। জিহাদ, তারেক রহমান কতক্ষণে জনসভাস্থলে পৌঁছাতে পারেন? প্রস্তুতি কেমন? নেতাকর্মীদের মাঝে উচ্ছ্বাস কেমন দেখতে পাচ্ছেন? আপনাকে ধন্যবাদ। আসলে ময়মনসিংহের যে সার্কিট হাউস মাঠ রয়েছে, এই মাঠে তারেক রহমানের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হওয়ার জন্য যেই সার্বিক প্রস্তুতি রয়েছে সেটি সম্পন্ন হয়েছে। সকাল থেকে ময়মনসিংহের যেই সব জেলা শহর রয়েছে সেসব জেলা শহর থেকে সাধারণ নেতাকর্মী এবং মানুষজন আসতে শুরু করেছেন এই সমাবেশস্থলে। জনসভার মাঠটি কিন্তু ধীরে ধীরে কানায় কানায় পরিপূর্ণ হতে শুরু করেছে। তারেক রহমান এখানে এই যে জনসভার মাঠটি রয়েছে ময়মনসিংহ সার্কিট হাউসের মাঠে, এখানে তিনি বেলা ৩টা নাগাদ পৌঁছানোর কথা রয়েছে। এরই মধ্যে কিন্তু আমরা দেখতে পাচ্ছি তারেক রহমানের আগমন ঘিরে যারা সাধারণ নেতাকর্মী রয়েছেন তাদের উপচে পড়া উপস্থিতির একটি ভাব তৈরি হয়েছে ইতোমধ্যেই, এবং তারা এসে স্লোগান ধরছেন। তার পাশাপাশি আইন শৃঙ্খলা রক্ষাকারী যেসব বাহিনী রয়েছে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তরফ থেকে কিন্তু যে নিরাপত্তা রয়েছে সেই নিরাপত্তা জোরদার করা হয়েছে। তারা সতর্ক অবস্থানে রয়েছেন। ময়মনসিংহের যেই বিভাগীয় জেলাগুলি রয়েছে, বাকি জেলাগুলি শেরপুর, টাঙ্গাইল সহ অন্য সকল জেলা থেকে 5টি জেলা থেকে কিন্তু সাধারণ নেতাকর্মী এবং সাধারণ মানুষজন যারা রয়েছেন তারেক রহমানকে পছন্দ করেন, সমর্থন করেন বিএনপিকে, এমন মানুষজন কিন্তু ময়মনসিংহের যেই সার্কিট হাউস মাঠ রয়েছে এখানে আসতে শুরু করেছেন। এর মধ্যে আমরা দেখেছি যে বিএনপির যারা হাইকমান্ডের কয়েকজন নেতা রয়েছেন ময়মনসিংহের বিভিন্ন আসন থেকে নির্বাচন করছেন, তারাও এখানে উপস্থিত হতে শুরু করেছেন এবং একে একে গণমাধ্যমে কথা বলছেন। গণমাধ্যমের সঙ্গে তারা আসলে বিভিন্ন বিষয়ে বলছেন, তারেক রহমানের পরিকল্পনার কথা বলছেন, তার 31 দফা দাবির কথা, 31 দফা যে বিএনপি রয়েছে সেটির কথা বলছেন। এর পাশাপাশি তারেক রহমানের যে আই হ্যাভ এ প্ল্যান বিষয়টি রয়েছে সেটিও জনগণের মাঝে তুলে ধরছেন। এর পাশাপাশি আরেকটি বিষয় জানিয়ে রাখি, সেটি হচ্ছে গতকাল সন্ধ্যা থেকে কিন্তু এখানে